মা এসে বলে, নবী গো, আমি তো শুধু নামটাই মুখ দিয়ে নেই না, কিন্তু কলিজা থেকে তো আপনারে বাদ দিতে পারি না। আল্লাহু আকবার! কি ভালোবাসা! মা এসে বলতেন, আমি যখন বিশ্বনবীর সাথে শীতের রাতে এক ল্যাপের নিচে ঘুমাতাম, তখনও জিব্রাইল ওহী নাজিল করতো। সুবহানাল্লাহ নাই? কোন স্ত্রীর সাথে অন্তরঙ্গ বসবাসের সময় কোরআনের ওহী নাজিল হতো না। একমাত্র মা আয়েশার সাথে যখন এক বিছানার এক ল্যাপের নিচে দুইজন শুয়ে আছে, কোরআনের আয়াত নাজিল করছে কে? আবার মা আয়েশা বলতেন, আমার কারণে ও মুসলিম উম্মাহ তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো। ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। মা আয়েশা একটা যুদ্ধে গিয়েছিলেন, যুদ্ধ থেকে ফেরার পথে মা আয়েশার গলার লকেট নাই। মাঝে মাঝে হয় না, মহিলা গলার লকেট পায় না, পুরা বাড়ি আগুন করে ফেলাইছে, লকেট নাই, লয়ে গেল রে, নিয়ে গেল রে, হারাইলাম রে। মা আয়েশারও লকেট নাই। লকেট হারানোর পরে মা আয়েশা কান্নাকাটি। বিষ্ণু বললেন, থামো। অনেকক্ষণ থামার পরে লকেট খুঁজে পায় না। সবাই খোঁজাখুঁজি, লকেট কই, লকেট কই, লকেট খুঁজে পায় না। ওদিক দিয়ে মাগরিবের নামাজের সময়ও শেষ, নামাজের সময় শেষ। আর যেই জায়গায় লকেট খোঁজার জন্য থামা হয়েছে, ওই জায়গায় আবার পানি নাই, পানি